সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা একটি রান্নার সিনেমা সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে কুক আপ এ স্টর্ম। আর এই সিনেমাটি কিন্তু শুধুমাত্র রান্না নিয়ে নয়, এখানে বন্ধুত্ব এবং সম্পর্কের একটা ব্যাপার রয়েছে। যাই হোক, সিনেমার শুরুতে আমরা একজন স্ট্রিট শেফ গাওকে দেখি, আর সে অনেক মজাদার খাবার বানাতো, আর তার একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্ট অনেক কম দামি হলেও সে সেটাকে অনেক পরিষ্কার রাখতো, আর সে নিজের প্রফেশন অনেক ভালোবাসতো। কিন্তু এরপর যখন গায়ের অতীত দেখানো হয়, তখন আমরা বুঝি তার অতীত অনেক খারাপ ছিল, কারণ তার বাবা ছোটবেলাতেই তাকে ছেড়ে গিয়েছিল একটা শেফের কাছে, যাতে করে সে রান্না শিখতে পারে। মানে ছোটবেলা থেকে তার বাবা তার সাথে থাকে, যাতে গাও ওই শেফের সাথে থেকে ভালো রান্না করতে পারে। আর গাও তখনই প্রতিজ্ঞা করেছিল সে একদিন বড় শেফ হবে। কিন্তু গাইস, অন্যদিকে গাওয়ের বাবা ছিলেন চীনের সবচেয়ে নাম করা শেফ, আর সে বর্তমানে চীনের সবচেয়ে মাস্টার শেফ হয়েছে। তবে তার ছেলে গাও তাকে ঘৃণা করত, কারণ ছোটবেলাতে তার বাবা তাকে ছেড়ে চলে এসেছে, আর এই জন্যই সে তার বাবাকে ছোটবেলা থেকেই মিস করছে। কিন্তু এতে তার বাবার কিছুই আসত যেত না, কারণ তার বাবার শুধু একটাই লক্ষ্য ছিল, সে দেশের সেরা শেফ হবে এবং অনেক সুনাম কামাবে। আর তখন আমরা দেখি তার বাবার একটা ইন্টারভিউ হয়, আর সেখানে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে বলে তার কোনো পরিবার নেই, মানে তার যে একটা ছেলে আছে সে এটাও বলে না। তখন এই বিষয়টা গাওকে আরো বেশি দুঃখী করে তোলে। তো এবার দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা ফেমাস, হ্যান্ডসাম এবং ইয়াং একটা শেফ দেখি, যে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির জন্য খাবার তৈরি করত, আর তার নাম ছিল পল। তো পলের একটা স্বপ্ন ছিল যে সে চীনে এসে তার বাবার নামে একটা রেস্টুরেন্ট করবে। তবে সেই দেশে অনেক বড় বড় অফার পাওয়া সত্ত্বেও সে নিজের দেশে ফিরে আসে, আর তারপর বাজারে যায় একটা মাছ কিনতে, এবং মাছ বিক্রেতাকে বলে এই ধরনের মাছ সবচেয়ে বড় সাইজটা আমাকে দাও। কিন্তু মাছ বিক্রেতা বলে এই মাছের এত বড় সাইজ হবে না। আর তখন গাও তার কাছে এসে সেই মাছটা চায়, আর এরপর ওই মাছ বিক্রেতা তাকে সেটা দেয়। তখন এটা দেখে পলের অনেক রাগ হয়, এবং রাগের সাথে গাওয়ের দিকে তাকায়, এবং এরপর সে মাছ বিক্রেতাকে বলে কেন ওই মাছ আমাকে না দিয়ে ওকে দিলে। আর তখন মাছ বিক্রেতা তাদের দুজনকে রাগান্বিত অবস্থায় দেখে মাছ দুই টুকরো করে দেয়, যাতে এদের মধ্যে অন্তত ঝগড়া না হয়। তবে তারপরও তারা একে অন্যের দিকে রেগে তাকিয়ে থাকে। তো গাইস, এরপর আমাদের পলের চমৎকার রেস্টুরেন্ট দেখানো হয়, যেটা আজকে উদ্বোধন হচ্ছে, এবং সেটা অনেক ঝকঝকে পরিষ্কার এবং হাইড্রেটেড করে তৈরি করা হচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে, পল যে রেস্টুরেন্টটা খুলেছে সেটা একেবারে গাঁয়ের কম দামি রেস্টুরেন্টের সামনে হয়েছে, যেটা দেখে গাঁয়ের বন্ধুরা তখন একটু ঘাবড়ে যায়, কারণ এত হাইপার রেস্টুরেন্ট যদি তাদের রেস্টুরেন্টের সামনে হয় তাহলে কে আসবে তাদের রেস্টুরেন্টে। তো সত্যি সত্যি এবার এমনটাই হয়, সবাই তখন নতুন রেস্টুরেন্টের স্বাদ নিতে এবং মজা নিতে ওখানে যায়। আর তখন গাঁয়ের বন্ধুরা গাঁওকে সাপোর্ট করার জন্য ডিসকাউন্ট অফারে অ্যানাউন্স করে, যার ফলে কম দামে খাবারের লোভে অনেকেই গাঁয়ের রেস্টুরেন্টের দিকে ছোটে। ফলে এটা দেখে পলের লোকজনের আবার অনেক রাগ হয়ে যায়, তাই তারা এবারে এসে ঝগড়া লাগিয়ে দেয় এবং বলে তোমাদের মতলব কি? আমাদের সাফল্য তোমরা সহ্য করতে পারছো না, তাই না? এরপর এভাবে দুই রেস্টুরেন্টের সমর্থকদের মধ্যে ঝগড়া শুরু হয়। আর তখন সেখানে একজন লোক এসে বলে এরকম যদি একটা প্রতিযোগিতা করা হয় কেমন হবে, যে কোন রেস্টুরেন্টের মেন শেফের হাতের রান্নার টেস্ট বেশি। তো এরপর দুই রেস্টুরেন্টের মেন শেফকে আনা হয়, কিন্তু তারা রাজি হয় না। তবে তারা যখন একজন আরেকজনকে দেখে তখন দুজনেই চিনে ফেলে, এবং দুজনেরই সেই মাছের দোকানের কথা মনে পড়ে যায়, আর এর জন্য তারা প্রতিযোগিতার জন্য তৈরি হয়ে যায়। এরপর টেবিলে একটা বড় মাছ নিয়ে আসা হয়, আর সেটা এই দুজনকে কাটতে হবে। তো সবার আগে পল অনেক স্টাইল করে মাছটা কাটে, এবং স্মুথলি সবগুলো কাটা দ্রুত বের করে, আর তার মাছ কাটার স্টাইল দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর ওই মাছ ছুঁড়ে মারে গাওয়ের দিকে, আর তারপর গাও মাছটাকে এমন ভাবে কাটে যে শুধুমাত্র মাছের যে মাংসগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যায়, কিন্তু স্কিনে একটাও টাচ লাগে না, মানে মাছের স্কিন একেবারে অটুট থাকে। তখন আবার এটা দেখেও সবাই অবাক হয়ে যায় যে ভাই এটা আবার কেমন স্কিল। এবং গাইস, সত্যি বলতে আমিও বেশ অবাক হয়েছিলাম, কিন্তু এভাবে মাছ কাটার কোনো দরকার নেই, অন্তত আমাদের রিয়েল লাইফে। যাই হোক, তখন সেখানে একজন চেয়ারম্যান আসেন, এবং তিনি বলেন ইন্টারন্যাশনাল একটা কুকিং কম্পিটিশন হবে, আর আমার মনে হয় তোমাদের দুজনেরই সেখানে অংশগ্রহণ করা উচিত, কারণ যেহেতু তোমরা দুজনেই সেরা, আর ওখানেই প্রমাণ হবে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো শেফ, আর এর সাথে দেশের সুনামও হবে। যাই হোক, এরপর আমরা দেখি পল টিভিতে সাক্ষাৎকার দিচ্ছে। আসলে পল তো মোটামুটি একজন সেলিব্রিটি কুকার। এরপর পল মিডিয়াকে বলে আমি যখন ইংল্যান্ডে রান্না করতাম তখন চায়নাতে এসে বুঝতে পারলাম এখানকার লোকেরা পুরনো পদ্ধতি ব্যবহার করে কুকিং শো করে, এবং তাদের পরিবেশন পদ্ধতিও অনেক পুরনো। তো সেই কথা মূলত
ইনডাইরেক্টলি তার প্রতিদ্বন্দ্বী গাওকে বলেছে। আর এটা দেখে গাওয়ের তো অনেক রাগ হয়। এরপর টিভিতে দেখানো হয় এই কম্পিটিশনে যে জয়ী হবে, মানে যে ফাইনালে পৌঁছাবে, তার সাথে দেশের সবচেয়ে মাস্টার শেফের সাথে কম্পিটিশন করতে হবে বা দেখা করার সুযোগ হবে। এবং গাইস, এই মাস্টার শেফ কিন্তু আর কেউ নয়, এটাই হচ্ছে গাওয়ের বাবা। এবার একদিন রেস্টুরেন্টে পলের গার্লফ্রেন্ড আসে এবং গাও ও তার গার্লফ্রেন্ডকে রেস্টুরেন্টে দাওয়াত করে। তো তারপর তারা দুজনে পলের রেস্টুরেন্টে যায়, কিন্তু খাবার সার্ভ করতে পল নয়, পলের গার্লফ্রেন্ড আসে। তো সেখানে আমরা দেখি একটা ভাজা ডিম দেওয়া হয়েছে আর পদের মধ্যে গাছের মধ্যে কিছু দেওয়া হয়েছে, তবে সেটা গাছ ছিল না, সেটা ছিল একটা খাদ্য। এবং সেটা দেখে গাও খুব অবাক হয়ে যায় যে সত্যি পলের রান্না অনেক অ্যাডভান্স। আর এই জন্যই সে সোজা কিচেনে যায় আর রেগে গিয়ে বলে, তুমি খাবারটা ভালোভাবে পরিবেশন করে কি প্রমাণ করতে চাও যে তুমি অনেক ভালো রাঁধুনি? শুধু প্রেজেন্টেশন ভালো করতে পারলেই হলো? ওই মুহূর্তে তখন পল চুপ থাকে এবং গাওকে চ্যালেঞ্জ করে মাংস রান্না করতে যে কে কম সময়ে সবচেয়ে ভালো মাংস রান্না করতে পারে। তাই গাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। তো সে এক পদ্ধতিতে রান্না করে এবং সেটা দেখতেও অনেক ভিন্ন লাগে, তবে সুগন্ধ কিন্তু জোশ আসছিল। এরপর পল তাকে বলে, আমিও তোমাকে এই সেম রেসিপির সাথে ডিশ বানিয়ে দেখাই, দেখো। তো এরপর পল শুরু করে এবং সে অ্যাডভান্স প্রযুক্তি ইউজ করে রান্না করতে, যার ফলে অনেক কম সময়ে সেম রেসিপি তৈরি হয়। আর তারপর সেটা গাওয়ের হাতে দেয়। আর গাও যখন গন্ধ নেয় তখন তার মনে হয় তার রান্না এবং ওর রান্নার মধ্যে কোনো পার্থক্য নেই এবং পল আসলেই অনেক অ্যাডভান্স এবং অনেক ভালো। আর এরপর সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপরে গাওকে সেই শেফ, মানে যার কাছে ছোটবেলায় গাওকে রেখে আসা হয়েছিল, সে বলে, তোমার বাবা তোমাকে ডেকেছে। তাই গাও তার বাবার সাথে দেখা করতে আসে, যে অনেক বছর পর এসেছে। তখন গাও তাকে বলে, আপনি এত বছর পর আমাকে কেন ডেকেছেন? আর আপনি তো স্বীকারই করেন না যে আপনার কোনো সন্তান আছে। আর তখন মাস্টার শেফ তাকে বলে, আমি এর জন্যই তোমাকে গোপন করেছি যাতে তুমি জেদে নিজের চেষ্টায় ভালো একটা শেফ হও আর দুনিয়া যেন জানতে না পারে তুমি আমার ছেলে। আর ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যখন তুমি পৌঁছাবে, যাতে সবাই বুঝতে পারে তুমি নিজের ক্ষমতায় আর প্রচেষ্টায় এত দূর এসেছো। তুমি আমার ছেলে বলে আসলে তেমন কোনো সুবিধা পাওনি। আর তখন গাও বলে, আমার যখন সাপোর্টার প্রয়োজন ছিল তখনও আপনি আমার পাশে ছিলেন না, আর এখনো আপনাকে আমাকে সাপোর্ট করতে হবে না। আমার যেটা করার আমি সেটাই করব। আমি প্রমাণ করে দেখিয়ে দিব যে আমি অনেক ভালো রান্না করতে পারি। আর এরপর গাও সেখান থেকে চলে যায়। এবার পরের দিন আমরা দেখি ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন শুরু হয়েছে। আর কম্পিটিশনে আমরা দেখি পল এবং গাও তাদের ডিরেক্টরিতে রেডি হয়ে যায় এবং তারা অনেক পরিশ্রম করে। কিন্তু পল গাওয়ের চেয়ে আগে ডিশ তৈরি করে ফেলে, তবে সেটা অনেক চমৎকার ছিল। এরপর সেটা জাজকে দেওয়া হয় আর সেই খাবার খাওয়ানোর পর পল এবং গাওয়ের ডিশকে সেম পয়েন্ট দেওয়া হয়, কারণ জাজদের কাছে তাদের দুজনের খাবার অনেক ভালো লেগেছিল। তবে তারপরেও পল অল্প সময়ে খাবারটি তৈরি করতে পেরেছিল বলে বিজয়ী হিসেবে পলের নাম ঘোষণা করা হয়। আর গাও কম্পিটিশন হেরে গিয়ে সে উদাস মনে সেখান থেকে বের হয়ে যায়। তবে সে বাড়িতে যায় না, সে সবকিছু বাদ দিয়ে ভিডিও গেমস খেলার জন্য বসে যায় এবং একদিন পর্যন্ত সেভাবেই থাকে। এরপর তার কাছে সেই শেফ আসে যার কাছে সে ছোটবেলা থেকেই বড় হয়েছে। আর সে তাকে বোঝায়, দেখো, হার জিত তো মানুষের জীবনেরই অংশ। আজকে তুমি হয়তো জিততে পারোনি, তার মানে কি এই তুমি কালকেও জিততে পারবে না? তবে তারপরেও গাও রেস্টুরেন্টে ফিরতে চায় না, কারণ তার মান সম্মান চলে গেছে হেরেছে বলে। তো অনেক বোঝানোর পর সে বাড়ি ফিরে যায় এবং সামনে যে কম্পিটিশন আছে সেটার প্রস্তুতি নেয়। আর এদিকে পল অনেক বেশি খুশি হওয়ার কারণে তার রেস্টুরেন্টে যায় এবং সেখানে অনেক এনজয় করে। আর তার সামনে তার বান্ধবী এবং এক বন্ধু ছিল। আর তার বন্ধু বলে, তুমি তোমার বন্ধুদের কেন সুযোগ দাও না? এতদিন ধরে তোমার সাথে রয়েছে আর তার উপর তুমি তো বিশ্বাস করো, তাকেও অ্যালাউ করো, সেও তোমাকে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে প্রেজেন্ট করুক এবং তোমার রেস্টুরেন্টের নাম উঁচু করুক। তখন পল বলে, হ্যাঁ, ও অবশ্যই আমার ভালো বন্ধু, কিন্তু আমার মনে হয় না ও এত ভালো রান্না করতে পারে। তো সে কিভাবে আমার রেস্টুরেন্টকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করবে? আর এই মুহূর্তে পলের গার্লফ্রেন্ড সেখানে আসে এবং সবার সামনে দুটো স্যুপের কাপ রাখে এবং পলকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারবে তার ভিতর কোনটা লবণ বেশি আছে আর কোনটার ভিতর কম রয়েছে? তো এখানে পল একদম চুপ হয়ে যায়, কারণ এটা টেস্ট না করে বলার কোনো উপায় ছিল না। তখন পলের মনে হয় তার বান্ধবী হয়তো ওদের সাথে হাত মিলিয়ে পলকে চিট করেছে, মানে তার রেসিপি চুরি করেছে। মানে সে পলের সাথে থেকে সে পলের সকল রেসিপি নিয়ে নিয়েছে এবং পদ্ধতিগুলো আয়ত্ত করে নিয়েছে। আর তখন পলের গার্লফ্রেন্ড বলে, তুমি কি মনে করতে আমি তোমাকে ভালোবাসি? এটা তোমার ভুল ধারণা ছিল। আসলেই তো রিয়েল ভালোবাসা কোথায় হয়? আমি তোমার সাথে বন্ধুত্ব এই জন্যই করেছি যাতে তোমাকে ব্যবহার করে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে
রেস্টুরেন্টে যেতে পারি। এমনিতে তো আমার জন্য যাওয়া সম্ভব ছিল না, আজ পর্যন্ত আমি তোমার অনেক খেয়াল রেখেছি, কিন্তু তুমি তার বদলে আমাকে কিছুই দাওনি, একটা অফার তো করতে পারতে। এরপরে মেয়েটি আরো বলে, আমি এখন আর চুপ থাকবো না, আমার কাছে রেসিপি আছে এবং ওই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আমিও পার্টিসিপেট করব। আর তখন আমরা বুঝতে পারি পলের সকল বন্ধুরা পলের সাথে এই সিটিং করেছে, আর এছাড়াও ওখানে যে লোকটি ছিল সে সম্ভবত আর একটা রেস্টুরেন্ট তৈরি করবে, আর তার কাছেও পলের সকল রেসিপি থাকবে। আর এরপর পল আরো হতাশ হয় যখন সে দেখে পলের গার্লফ্রেন্ড এবার ওই বড়লোক লোকটির সাথে সম্পর্কে জড়িয়েছে। আর এছাড়াও তারা পলের রেস্টুরেন্ট বিক্রি করে দিবে, যেটা থেকে যে টাকা আসবে সেটা দিয়ে তারা নতুন জীবন শুরু করবে। এবং আমরা বুঝতে পারি পল হয়তো তার রেস্টুরেন্টেও তার গার্লফ্রেন্ডের নামই করেছিল। তো পল তখন এরকম একটা বিষয় দেখে মানসিকভাবে ভেঙে পড়ে এবং উদাস হয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় এবং অনেক রাতে বাইরে এসে ড্রিঙ্ক করতে থাকে। আর তখন সেখান দিয়ে গাও যাচ্ছিল এবং তাকে দেখে ফেলে, আর তার কাছে এসে বলে, তুমি উদাস হয়ে কেন বসে আছো? তুমি তো কম্পিটিশন জিতেছো, তোমার তো খুশি থাকার কথা। তখন পল তাকে বলে, হ্যাঁ জিতে গেছি, কিন্তু অনেক কিছু হেরেও গেছি। এসব কিছু ছাড়াও তোমাকে একটা কথা বলি, সামনে যে ব্যানার দেখছো আমি ওনার মতো বিশাল বড় শেফ হতে চাই। এতে পলের কথা শুনে গাও হালকা একটু হাসে আর বলে, ইনি আমার বাবা, আর তুমি কি ভাবো উনি অনেক ভালো মানুষ আর তুমি কিনা তার মতো হতে চাও? আমি তোমাকে বলি মনের দিক দিয়ে এই লোকটি খুবই খারাপ মানুষ। এবং এরপর গাও তার অতীতের গল্প বলা শুরু করে যে তার সাথে কি কি হয়েছিল। তখন পল বলে, তুমি সত্যি অনেক মজা করতে পারো, যাই হোক অনেক মজা করেছো, এবার থামো। কিন্তু গাও তাকে বলে, বিশ্বাস করো সে আমাকে ছোটবেলাতেই তার সহকারী শেফের কাছে ছেড়ে গিয়েছিল। তাই পল বলে, ঠিক আছে এটা নিয়ে আর মন খারাপ করো না, তো এখন আমরা কি করতে পারি? গাও বলে, আমরা আর কিছু করতে না পারি অন্তত বোতলগুলো ওই ব্যানারে ছুঁড়ে তো মারতে পারি। আর তারপর তারা দুজনে খালি বোতল নিয়ে ওই ব্যানারের দিকে ছুঁড়তে থাকে এবং তারা এখানে অনেক খুশি হয়, ফলে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এরপর পল যখন সেখান থেকে রেস্টুরেন্টে যায় তখন দেখে তার বন্ধু রেস্টুরেন্ট বিক্রি করে দিচ্ছে। আর পল বলে, এটা কি হচ্ছে? আমার অনুমতি ছাড়া এটা কিভাবে করছো? আর তখন পলের বন্ধুরা উল্টো তাকে বলে, তার আগে তুমি এটা বলো ইন্টারন্যাশনাল কম্পিটিশনের দ্বিতীয় রাউন্ডে তুমি কাকে নিয়ে যাবে? কারণ দ্বিতীয় রাউন্ডে তো তোমার অবশ্যই একজন পার্টনারকে নিয়ে যেতে হবে, তুমি কি তোমার বান্ধবীকে নিয়ে যাবে? তখন পল বলে, আমার মাথা খারাপ হয়ে যায়নি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কাকে নিয়ে যাব। আর সে সত্যি এটা ডিজার্ভ করে। তো পল এখানে তার প্রতিদ্বন্দ্বী গাওয়ের নাম নেয়, যেটা শুনে তার বন্ধুরা অনেক জেলাস ফিল করে এবং তাদের মধ্যে একজন বলে, পল তুমি যদি ওকে নিয়ে যাও তোমার ক্যারিয়ার উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন এই কথা শোনার পর পল তাকে মাথা দিয়ে আঘাত করে এবং তাদের সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তারা যখন সেখান থেকে চলে যায় তখন গাওয়ের সেই গার্ডিয়ান সে পলকে বলে, তুমি সত্যি ভালো একটা চিন্তা করেছো যে তুমি তোমার সাথে গাওকে নিয়ে যাবে। আর তখন পল বলে, হ্যাঁ কেন নয়। আর তারপর সে গাওয়ের কাঁধে হাত বোলায় আর বলে ও এটা ডিজার্ভ করে। তো এরপর তারা প্র্যাকটিস শুরু করে দুজনে মিলে, আর তারা সিদ্ধান্ত নেয় গাও পলকে পুরনো পদ্ধতি শেখাবে আর পল গাওকে নতুন পদ্ধতি শেখাবে, মানে তারা কম্বিনেশন করবে। এরপর আমরা দেখি তারা এভাবে রান্না প্র্যাকটিস করতে করতে অনেক ভালো সময় কাটাচ্ছে এবং তারা ডান্স করে গান গেয়ে খাবার তৈরি করছে এবং এভাবে তাদের বন্ধুত্ব সেই লেভেলের গভীর হয়ে যায়। এরপর সেই দিন আসে যেদিন ইন্টারন্যাশনাল কম্পিটিশনের দ্বিতীয় রাউন্ড শুরু হবে। তো অনেক ভালো পদ্ধতিতে সবকিছু হতে থাকে আর অনেক কম সময়ে অনেক ভালো মিষ্টি দ্রব্য তৈরি করে ফেলে, যেটা জাজদের এতটাই পছন্দ হয় যে তারা বলে, আজ পর্যন্ত আমরা এমন ডিশ খাইনি। এবং তারা এই রাউন্ড দুজনে জিতে যায়। আর থার্ড রাউন্ড কিছুদিন পরে ছিল। তো এখানে পল গাওকে বলে, আমার মনে হয় এই কম্পিটিশনে তুমি জিততে পারবে, তো সেখানে তুমি যেও ফাইনালে লড়াই করতে। কিন্তু গাও পলকে বলে, তুমি অনেক ভালো শেফ এবং অনেক অ্যাডভান্স পদ্ধতিতে রান্না করতে পারো এবং তুমি আমার চেয়ে আরো অনেক ভালো করবে। কিন্তু পল বলে, দেখো আমার বাবার স্বপ্ন আমি পূরণ করেছি, আমি তার নিজের নামে রেস্টুরেন্ট দিয়েছি, আর এবার তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করবে, কারণ তোমাকে ছোটবেলাতে শেফের কাছে ছেড়ে দিয়েছিল যাতে তুমি তোমার বাবার মতো শেফ হতে পারো। তো যেহেতু তুমি সুযোগ পেয়েছো তোমার বাবার সামনে নিজেকে প্রমাণ করার, তো এই সুযোগটা তোমার কাজে লাগাতে হবে। তো এই জন্য পল রাজি হয়ে যায় এবং পলকে ধন্যবাদ জানায়। তো গাইজ এরপর থার্ড রাউন্ড বা ফাইনাল রাউন্ড শুরু হয় আর আমরা দেখি গাওয়ের বাবা মাস্টার শেফ তার ডিশ বানাতে থাকে। আর তারপর গাওয়ের সময় যখন শুরু হয় তখন তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় যে তার বাবা তাকে ছেড়ে গিয়েছিল এবং অনেক বাচ্চারা তাকে জ্বালাতো, কিন্তু তখন তার সাপোর্টে কেউ ছিল না, সে বাবাকে অনেক মিস করতো। কিন্তু তখন তার বাবা এসে তার মুখে পানি ছুঁড়ে মারে এবং বলে, নিজের কাজ শুরু করো। আর এরপর গাও
একটা কিছু বানাতে শুরু করে। আর অন্যদিকে দেখে গাওয়ের বাবা যেটা তৈরি করছে সেটা একটা মিষ্টি জাতীয় দ্রব্য, কিন্তু দেখে মনে হচ্ছে সেখানে আগুন জ্বলছে, সাথে একটা ফুল বের হচ্ছে, মানে এটা একটা অন্যরকম ব্যাপার ছিল। আর সেটার টেস্টও ছিল যেমন অসাধারণ, দেখতেও ছিল অনেক সুন্দর, এবং এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তো এরপর যখন গাওয়ের পালা আসে এবং সবাই দেখতে চায় সে কি ডিশ বানিয়েছে, তখন সে বলে আমি নুডলস বানিয়েছি, এবং সুজা তার বাবার কাছে নিয়ে যায়। তো প্রথমে তার বাবার খুব রাগ হয় যে এরকম একটা অনুষ্ঠানে সে নর্মাল একটা নুডলস বানিয়েছে, কিন্তু এরপর মাস্টার শেফ যখন সেটা টেস্ট করে তার নুডলসটা এতটাই ভালো লাগে যে সে সেটা খেতেই থাকে। আর ছোটবেলাতে তার বাবা নুডলস বানানোর সময় যখন সে খাচ্ছিল তখন নুডলস বানাতে পারেনি বলে তার বাবা অনেক রাগ করেছিল। আর আজকে তার ছেলে এমন নুডলস তৈরি করেছে যে খাবার শুরু করার পর সে খাওয়া থামাই না, নুডলস খেতেই থাকে, এবং তার ছেলেকে বলে সাবাস বেটা, তুই অনেক ভালো নুডলস বানিয়েছিস। আর গাইস এখানে অনেক ইমোশনাল একটা ব্যাপার থাকে, আর এখানে অডিয়েন্স বুঝতে পারে যেহেতু তাদের লাস্ট নেম বা নামের পদবি সেম, এর সাথে তারা আচরণ দেখে বুঝতে পারে এরা বাপ বেটা। আর এভাবে গাওয়ের বাবার স্বপ্ন পূরণ হয়ে যায় যে তার বাবার সামনে নিজেকে প্রমাণ করতে পেরেছে, আর স্বয়ং তার বাবাই মানে তার প্রতিদ্বন্দ্বী নুডলসের ফ্যান হয়ে যায়। তো গাইস এবার হয়তো বুঝতেই পারছো যে কে জিততে পেরেছে। আর এখানে আমাদের বোঝানো হয়েছে যে এরকম ডিজাইনিং খাবারের চেয়ে ট্র্যাডিশনাল খাবার মানে যেগুলো আমরা খাই সেগুলো যদি বেস্ট হয় বা সেটাই যদি বেশি সুস্বাদু হয় ওটাও বেশি ভালো ব্যাপার। যাই হোক, এরপর আমরা একটা রেস্টুরেন্ট দেখি যেটা পল আর গাও একসাথে তৈরি করেছে, তবে এবার কিন্তু তারা কোটি টাকা খরচ করে হাই ডেকোরেশন করে সেরকম রেস্টুরেন্ট তৈরি করেনি, তারা খোলামেলা পরিবেশে রেস্টুরেন্ট তৈরি করেছে যেখানে মূলত সব ধরনের কাস্টমার আসতে পারবে, এবং এখানে অনেক কম দামে অনেক মজাদার খাবার তারা পরিবেশন করে, যার জন্য কাস্টমার অনেক বেশি হয় এবং তাদের রেস্টুরেন্টে সবসময় ভিড় লেগেই থাকে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। আর গাইস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। গুড বাই।